শ্রেণীকক্ষে সবাইকে স্বাগত। তো আজকের বিষয় ভার্নিয়ার ক্যালিপারের পার্ট 3। এর আগে আমরা পার্ট 1 এবং পার্ট 2 আলোচনা করেছি। পার্ট 1 এ আলোচনা করেছি ভার্নিয়ার ক্যালিপারের বিভিন্ন অংশের নাম কি কি এবং ভার্নিয়ার ক্যালিপারের ব্যবহার, কোথায় ভার্নিয়ার ক্যালিপারটা ব্যবহার হয়ে থাকে। এবং সেকেন্ড পার্টে আমরা আলোচনা করেছি ভার্নিয়ার ক্যালিপার কি কার্যনীতিতে কাজ করে অর্থাৎ প্রিন্সিপাল, এবং ভার্নিয়ার ক্যালিপারের ম্যাটেরিয়াল অর্থাৎ ভার্নিয়ার ক্যালিপার কি ম্যাটেরিয়ালের দিয়ে তৈরি এবং ভার্নিয়ার ক্যালিপারটি ব্যবহার করতে গেলে তার উপর কি কি সতর্কতা নিতে হবে এবং তার উপর কি যত্ন নিতে হবে সেটা আমরা পার্ট 2 তে আলোচনা করে নিয়েছি। তো আমরা এই থার্ড পার্টে পার্ট 3 তে এসে আমরা ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্টটা বের করব, তার শর্টকাট ট্রিক কি আছে এবং শর্টকাট ট্রিক আমাদের না জেনে আমাদের জানতে হবে, যেহেতু আমাদের রিডিং নিতে হবে, প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করতে হবে এবং পয়েন্ট টু পয়েন্ট ভ্যালু জেনে আমরা ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট বের করব। বিভিন্ন ভার্নিয়ার ক্যালিপারে বিভিন্ন রকম লিস্ট কাউন্ট রয়েছে, তো সেই বিভিন্ন রকম লিস্ট কাউন্ট কিভাবে বেরোলো সেই পদ্ধতিটা আমরা জেনে নেব এবং সেই সঙ্গে জানবো ভার্নিয়ার ক্যালিপারে আমরা মাপ ধরবো কি করে বা মাপটা নেব কি করে। এই যে ভার্নিয়ার ক্যালিপারের রিডিং এই এপিসোডের মধ্যে আমরা এগুলো জেনে নেব। তো দেখে নেওয়া যাক। এই একটা ভার্নিয়ার ক্যালিপার, তো এর লিস্ট কাউন্ট বের করব। তো এটা একটু পৃথক ধরনের। তো আমরা যেগুলো সাধারণত যেরকম আমরা দেখে থাকি সেই ধরনের ভার্নিয়ার ক্যালিপার যেগুলো রয়েছে সেগুলোর আমরা একটা শর্টকাট ট্রিক দেখে নিই যে কিভাবে আমরা লিস্ট কাউন্টটা বের করতে পারি অল্প সময়ে। তো ফর্মুলা কি ছিল, আমরা আগের স্লাইডে যে ফর্মুলা দেখেছিলাম সেখানে আমরা পড়েছি কি না, লিস্ট কাউন্ট ইকুয়াল টু 1 MSD মাইনাস 1 VSD, অর্থাৎ মেন স্কেল ডিভিশন একটা এবং ভার্নিয়ার স্কেল ডিভিশন একখানা বাদ দিলে যেটা বেরোয় সেটাই হচ্ছে গিয়ে লিস্ট কাউন্ট। তো এবার ওই ফর্মুলাতে আমরা একটা শর্টকাট ট্রিক দেখে নেব কীরকম ভার্নিয়ারে না, ফর জেনারেল টাইপ ভার্নিয়ার ক্যালিপার। অর্থাৎ আমরা এখানে যে ছবিটা দেখছি এটা না, আমরা কোনটা দেখবো না এইটাতে দেখবো। এই ধরনের যেখানে কিনা এই একটা ডিভিশনের ফারাক রয়েছে, অর্থাৎ নিচে 7টা উপরে 8টা, নিচে 9টা উপরে 10টা, এইরকম ধরনের যে ফারাকগুলো সেগুলোর ক্ষেত্রে আমরা এই ট্রিকটা দেখে নিই কীরকম ধরনের রয়েছে। তো মেন স্কেল ডিভিশন 1 ইঞ্চ ডিভাইডেড ইন্টু 16 ইকুয়াল পার্টস, 16খানা পার্টে আমরা ভাগ করে নিয়েছি। কোনটা না, এই 1 ইঞ্চি জায়গাটা, 1 ইঞ্চি জায়গাটা 16টা ভাগে ভাগ করে নিয়েছি। ভাগ করতে প্রতিটা ভাগের মাপ কত দাঁড়িয়েছে না, মেন স্কেল ডিভিশন ইকুয়াল টু 1 MSD ইকুয়াল টু 1 ইঞ্চ ডিভাইডেড বাই 16 ইকুয়াল টু 1/16 ইঞ্চ, অর্থাৎ এই যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে গিয়ে 1/16 ইঞ্চ একটা ডিভিশন। অর্থাৎ প্রতিটা ডিভিশনের ডিস্টেন্স হচ্ছে একটা ডিভিশন থেকে আরেকটা ডিভিশনের যে ডিস্টেন্স সেটা হচ্ছে গিয়ে 1/16 ইঞ্চ। তো সেটা এবার কি করা হয়েছে না, এবার এই ভার্নিয়ার ক্যালিপারে নিচে মেন স্কেলের 7খানা ভাগ, 7খানা ডিভিশন কি করা হয়েছে, সেই দূরত্বটাকে কি করা হয়েছে, সেই দূরত্বটাকে ভার্নিয়ার স্কেলে 8টা ভাগে ভাগ করে নেওয়া হয়েছে। 8টা ভাগে ভাগ করে নিয়েছে। তো এই মেন স্কেল ডিভিশন এম সংখ্যক মেন স্কেল ডিভিশন, অর্থাৎ সেটা কটা, এম সংখ্যক মানে এখানে 7টা, ওপরে সেটা কত দাঁড়িয়েছে না, ওপরে সেটাকে ভাগ করা হয়েছে 8টা, অর্থাৎ ভি সংখ্যক ভিএসডি। তো এবার সে কোনো একটা রড নিলাম, রড নিয়ে আমি মেন স্কেলে মেপে দেখলাম কটা না, এম সংখ্যক এমএসডি, অর্থাৎ কটা, সেটা কটা না 7টা। ওইটাকেই আবার যখন ভার্নিয়ার স্কেলে মেজার করলাম তখন দেখলাম 8খানা ডিভিশন ডিস্টেন্স। তো কিন্তু লেন্থটা কিন্তু দুটোরই একই, 8খানা ডিভিশন যা এখানে মেন স্কেলে 7খানা ডিভিশনও সেম, অর্থাৎ রডের মাপ যেখানেই মাপি না কেন দূরত্বটা একই থাকছে। এই জন্য আমরা এরভাবে লিখতে পারি ভি সংখ্যক ভিএসডি ইকুয়াল টু এম সংখ্যক এমএসডি, এটা বের করতে পারি। তাহলে 1 MSD আমি বের করতে পারি, 1 VSD আমি এখান থেকে বের করতে পারি এই ফর্মুলা থেকে। তাহলে 1 VSD দাঁড়ায় কি রকম না, 1 VSD ইকুয়াল টু এম সংখ্যক এমএসডি ডিভাইডেড বাই ভি, তাহলে কি যত উপরে যে ফর্মুলাটা আমরা পড়েছি এই ফর্মুলাটা এখানে নিয়ে এলাম। এবার এই ফর্মুলাতে যে ভিএসডির ভ্যালুটা তো আমার জানা নেই, আমি এই ফর্মুলা থেকে ভিএসডির ভ্যালুটা বের করেছি এম সংখ্যক এমএসডি বাই ভি হলো। এবার এই ভ্যালুটাকে, এই ভিএসডির ভ্যালুটা 1 ভিএসডির ভ্যালুটা আমি এখানে পুট করে নেব। পুট করলে আমার কি আসছে না, লিস্ট কাউন্ট ইকুয়াল টু 1 MSD মাইনাস এম সংখ্যক এমএসডি বাই ভি। তো এমএসডি কমন নিয়ে নিলাম, এমএসডি যদি কমন নিয়ে নিই তাহলে কি দাঁড়ায়, ফর্মুলাটা ওটাতে থেকেই তৈরি হবে যে কি না, লিস্ট কাউন্ট ইকুয়াল টু এমএসডি ইন্টু 1 মাইনাস এম বাই ভি, এইটাই হয়ে গেল ফর্মুলা। এটা ফর্মুলা হয়ে গেল। এবার আমি এমএসডিটা জানি, এমএসডিটা কত 1/16 এমএসডি, মেন স্কেল ডিভিশন ভ্যালু হচ্ছে গিয়ে 1/16 এবং এখানে এম কত না,
মেন স্কেলে কটা ডিভিশন নেওয়া হয়েছে না 7টা, আর ভিতে কটা নেওয়া হয়েছে না ভার্নিয়ার স্কেলে হচ্ছে কি ভি মানে 8টা। তো সেটা পুট করে দিলাম 1/16 ইন্টু 1 মাইনাস 7/8 ইকুয়াল টু দাঁড়িয়ে গেল 1/16/1/8, অর্থাৎ দাঁড়ালো লিস্ট কাউন্ট কত না 1/128 ইঞ্চ। অর্থাৎ যেটা ভার্নিয়ারের উপর এখানে মেনশন করা হয়েছে, প্রতিটা ভার্নিয়ারে এরকম জায়গাতে করে মেনশন করা থাকে ওই ভার্নিয়ারের লিস্ট কাউন্ট কত ওইটা মেনশন করা থাকে। তো এইভাবে আমরা কিন্তু বের করতে পারি লিস্ট কাউন্ট। তো এই একটা ভার্নিয়ার ক্যালিপার দেখতে পাচ্ছি, যে ভার্নিয়ার ক্যালিপারে কি হয়েছে না মেন স্কেলে 49টা ভাগ, সেই ডিস্টেন্সটাকে ভাগ করা হয়েছে কটা 50টা ভাগে। কটার ডিফারেন্স না একটা ডিভিশনের ডিফারেন্স, অর্থাৎ একটা ডিভিশন আমরা বাড়িয়ে নিয়েছি কোথায় না ভার্নিয়ার ডিভিশনের মধ্যে একটা বাড়িয়ে নিয়েছি। ওখানে 49টা নিয়েছিলাম মেন স্কেলে, এখানে নিয়ে নিলাম সেটাকে ভাগ করে নিলাম 50টা ভাগে ভাগ করে নিলাম। তো এক্ষেত্রেও কিন্তু আমার এই ট্রিকটা কাজ করবে। এটা কি আছে এখানে আমরা তাহলে কি হলো ওই ফর্মুলাতে আমরা ফেলে দিলাম, ফর্মুলাতে ফেলে দিয়ে আমরা কি পেলাম লিস্ট কাউন্ট ইকুয়াল টু এমএসডি ইন্টু 1 মাইনাস এম/ভি। তাহলে লিস্ট কাউন্ট ইকুয়াল টু এখানে লিস্ট কাউন্ট মেন স্কেলে যে লিস্ট কাউন্ট কত রয়েছে এমএসডি লিস্ট কাউন্ট হচ্ছে গিয়ে এই যে 1 ইঞ্চিকে 10টা ভাগে ভাগ করা হয়েছে, সেই 10টাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। তাহলে কত 1 × 10, তাকে আবার প্রতিটা ভাগকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। তাহলে হচ্ছে 1/20 ইকুয়াল টু 0.050 এইটা হচ্ছে। তো সেটা আমি এখানে বসিয়ে দিলাম 0.050 ইঞ্চ এবং 1 মাইনাস 49/50, অর্থাৎ 49 মেন স্কেল ডিভিশন, মেন স্কেল থেকে 49 নিয়েছি 49টা ভাগ, সেটাকে ভার্নিয়ার স্কেলে 50টা ভাগে ভাগ করেছি, সেই জন্য এইভাবে বসিয়ে দিলাম, পুট করে দিলাম ভ্যালুগুলো। পুট করে দিয়ে আমার এলো কত না 0.050 ইন্টু 1/50, 50 কেটে গেল, তাহলে দাঁড়ালো কত না 0.001 ইঞ্চ, যেটা কিনা ভার্নিয়ার ওপর এখানে মেনশন করা হয়েছে 1/1000, এটা লিস্ট কাউন্ট। তো এই শর্টকাট পদ্ধতিতে আমরা কিন্তু লিস্ট কাউন্ট বের করতে পারি। কিন্তু যেহেতু আমরা প্র্যাকটিক্যাল বেস আমাদের নিজের হাতে মাপ নিতে হয় এবং কাজ করতে হয়, তাহলে আমাকে পয়েন্ট টু পয়েন্ট ভ্যালুগুলো কিন্তু আমাদের খুব ভালো করে জানতে হয়। তাই আমরা লিস্ট কাউন্টটাকে আমরা ঠিক অন্যরকমভাবে একটু ডিটেলসে পড়বো। তো দেখে নেই কীরকম ধরনের। তো লিস্ট কাউন্ট বের করবো, এই একটা ভার্নিয়ার ক্যালিপার দেখতে যাচ্ছি। তো এই ভার্নিয়ার ক্যালিপারে আমরা কি করবো না প্রথমে আমরা মেন স্কেলটাকে রিড করে নেব, মেন স্কেলের ভ্যালুগুলো কোথায় কি রয়েছে, কোনখানের ভ্যালুটা কি রয়েছে সেটা আমাদের জানতে হবে, তবে গিয়ে আমি মাপটা কিন্তু নিতে পারবো, মাপটা ধরতে পারবো। তো সেরকমভাবে যদি আমি লিস্ট কাউন্ট ক্যালকুলেশন করি, তাতে আমার কিন্তু পরবর্তী ক্ষেত্রে মাপ নিতে খুব সুবিধা হবে। তো আমরা দেখে নিই প্রথমে মেন স্কেলটা। তো গ্র্যাজুয়েশন কীরকমভাবে দেওয়া রয়েছে না গ্র্যাজুয়েশন দেওয়া রয়েছে মেন স্কেলে ঠিক এরকমভাবে দেওয়া রয়েছে, অর্থাৎ মেন স্কেলে কি করা রয়েছে মেন স্কেল ইজ গ্র্যাজুয়েটেড ইন ইঞ্চেস নাম্বার অ্যাজ 1 2 3 4 আপ টু ক্যাপাসিটি অফ দ্য ভার্নিয়ার ক্যালিপার। ভার্নিয়ার ক্যালিপারের যেরকম ক্যাপাসিটি, অর্থাৎ 6 ইঞ্চি ভার্নিয়ার মানে 6 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 পর্যন্ত থাকবে। এবং যেখানে আমার ভার্নিয়ার ক্যালিপারের ক্যাপাসিটি 1 ফুট, অর্থাৎ সেখানে 12 পর্যন্ত দাগ কাটা রয়েছে, 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি করে 12 ইঞ্চি পর্যন্ত লাস্ট হবে। তো এরকমভাবে কিন্তু দাগ কাটা রয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 ইঞ্চি 2 ইঞ্চি। তো এরপরে কি হচ্ছে ওই যে 1 ইঞ্চি, ওই 1 ইঞ্চিকে প্রতিটা 1 ইঞ্চিকে কি করা হয়েছে না 10টা ভাগে ভাগ করে নেওয়া হয়েছে। 10টা ভাগে এই যে ইচ ইঞ্চেস ইজ সাবডিভাইডেড ইন্টু 10 ইকুয়াল পার্টস অ্যান্ড ইচ পার্টস মেজার 1/10 ইঞ্চ অর 0.1 ইঞ্চ। অর্থাৎ এই যে 10টা ভাগে 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত, 9 পরে যে 1 ইঞ্চি হয়ে গেছে। তো এইখান এই যে 9টা ভাগের 9 10টা ভাগে ভাগ করে নেওয়া আছে, এই 10টা ভাগে প্রতিটা ভাগের মাপ কত হচ্ছে 1/10 ইকুয়াল টু এইটা 1 মানে কি 0.1 ইঞ্চ, 0.2 ইঞ্চ, 0.3 ইঞ্চ, এরকম করতে করতে 0.9 ইঞ্চ, এবং এখানে এসে দাঁড়াচ্ছে সেটা 1 ইঞ্চ। এবং এরপরে কি করা হয়েছে সেটা ভ্যালুটা কোনটা এই ডিস্টেন্সটা, প্রতিটা ডিস্টেন্স 0.1 করে। এরপরে আমরা আসছি ওই যে ডিস্টেন্সটা 0.1, ওকে আবার কি করে 4টে ভাগে ভাগ করা হয়েছে। 4টে ভাগে যদি ভাগ করা হয় তাহলে তার ভ্যালু কত দাঁড়াচ্ছে, তাহলে কি দাঁড়ালো না ইচ সাবডিভিশন মেজার 1/10 ইঞ্চ ইন্টু 1/4 ইকুয়াল টু 1/40 ইঞ্চ, অর্থাৎ 4 দিয়ে ভাগ করেছি 0.1কে 4 দিয়ে ভাগ করে নিয়েছি, ভাগ করে দাঁড়ালো কত 0.025 ইঞ্চ। অর্থাৎ এই যে নীল দাগ যেটা রয়েছে এক একটা দাগ, একটা ডিভিশন থেকে আরেকটা ডিভিশন যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে কি 0.025 ইঞ্চ। এটা হচ্ছে আমরা মেন স্কেলটা আমরা রিড করে নিলাম, মেন স্কেলটা কীরকম আছে। এইবার আমরা ভার্নিয়ার স্কেলে বিভিন্ন রকমভাবে কিন্তু ভার্নিয়ার স্কেলটা ভাগ করা হয়ে থাকে, কখনো 24টাকে 25টা, কখনো 49টাকে 50টা, এরকমভাবে কিন্তু ডিভিশনে ভাগ করা হয় ভার্নিয়ার স্কেলটাকে। তো সেই অনুযায়ী আমরা কিন্তু
বিভিন্ন রকমভাবে ওটা দেখে নেব। তো এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা আমরা দেখে নেই প্রথমে। ভার্নিয়ার স্কেল মেথড 1 এক নম্বর পদ্ধতিতে আমরা কি দেখব না, এক নম্বর পদ্ধতিতে আমরা দেখে নিচ্ছি দ্য ডিস্টেন্স অফ 24 মেন স্কেল সাবডিভিশন, মেন স্কেলে 24টা সাবডিভিশন অর্থাৎ 24 ইন্টু 1/40, 24 ইন্টু 1/40 এটা ডিস্টেন্সটার টোটাল ডিস্টেন্স ইজ ডিভাইডেড ইন্টু 25 ইকুয়াল পার্টস অফ ভার্নিয়ার স্কেল। অর্থাৎ ভার্নিয়ার স্কেলে কি করা হয়েছে, ওই ডিস্টেন্সটাকে এই যে এই ডিস্টেন্সটা এই 6 পর্যন্ত 6 4 24টা দাগ, 24টা দাগ মানে 24 ইন্টু 1/40 ইঞ্চ লেন্থ। তো ওই লেন্থটাকে কি করা হয়েছে ভার্নিয়ার স্কেলে, ওটাকে 25টা ডিভিশনে ভাগ করা হয়েছে, 25টা ইকুয়াল পার্টসে ভাগ করা হয়েছে ভার্নিয়ার স্কেলে। তো ভার্নিয়ার স্কেলে যদি 25টা ভাগে ভাগ করা হয় তাহলে ভার্নিয়ার স্কেল প্রতিটা ভাগের ভ্যালু কত হচ্ছে, প্রতিটা ডিভিশনের ভ্যালু না, দেয়ারফর দ্য ভ্যালু অফ ওয়ান ভার্নিয়ার স্কেল ডিভিশন ইজ ইকুয়াল টু 24/40 ডিভাইডেড বাই 25। তো ভাগ করে কত দাঁড়ালো 24/1000 ইকুয়াল টু 0.024। সেটা কোনটা না, এই ডিস্টেন্সটা। এই ডিস্টেন্সটার ভ্যালু হলো কি একটা দাগ থেকে আরেকটা দাগ অর্থাৎ একটা ডিভিশন থেকে আরেকটা ডিভিশনের যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে কি 0.024। অর্থাৎ এই যে নীল দাগটা রয়েছে এরকম প্রতিটা মাঝের যে দূরত্ব, প্রতিটা দাগের মাঝের যে দূরত্ব সেটা হচ্ছে গিয়ে 0.024 ইঞ্চ বেরিয়ে গেল। ভার্নিয়ার স্কেলের ডিস্টেন্সটা বেরিয়ে গেল। মেন স্কেলের ডিভিশনটা আমরা আগে দেখে নিয়েছি কত ছিল, 0.025 ইঞ্চ এখানটা। তো এবার আমরা আসবো লিস্ট কাউন্টে আসবো। লিস্ট কাউন্টের ফর্মুলাটা আমরা আগে পড়েছিলাম, সেটা কি 1 MSD মাইনাস 1 VHD, দ্য ডিফারেন্স বিটুইন দ্য 1 MSD অ্যান্ড 1 VHD ইকুয়াল টু 0.025 ইঞ্চ মাইনাস 0.024 ইঞ্চ ইকুয়াল টু 0.001 ইঞ্চ। অর্থাৎ এইটা হচ্ছে গিয়ে এই যে মার্কিং করা রয়েছে এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি ভার্নিয়ার উপরে, এটাই হচ্ছে গিয়ে এই ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট। এই যে ভার্নিয়ার ক্যালিপারটা দেখতে পাচ্ছি, এই ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট দাঁড়ালো 0.001 ইঞ্চ। এটা একটা পদ্ধতি। আবার আরেকটা পদ্ধতিতে আমরা চলে যাই। এই পদ্ধতিতে আমরা কিভাবে দেখব, এখানে দেখা যাচ্ছে যে 25টা ভাগ, নিচে হচ্ছে 49টা ভাগ। নিচে মেন স্কেলে 49টাকে, ওপরে 25টা ভাগে ভাগ করা হয়েছে। তো বিভিন্ন রকম ভার্নিয়ার বিভিন্ন ওয়ার্কশপে গিয়ে বিভিন্ন রকম ভার্নিয়ারে কাজ করতে পারে, সমস্ত রকম লিস্ট কাউন্টের ব্যাপারটা আমাদের কিন্তু জেনে রাখতে হবে। তো এই পদ্ধতিতে কি আছে, লিস্ট কাউন্ট ক্যালকুলেশন আমরা দেখে নেব। এটা পদ্ধতি 2 নম্বর পদ্ধতি ভার্নিয়ার স্কেল মেথড 2। এই যে পদ্ধতিতে আমরা করব এটাতে কি রয়েছে না, এটাতে ভার্নিয়ার স্কেলটাকে ডিভিশন করা হয়েছে কটা না 49টা। মেন স্কেলের 49টা ভাগকে যে ভাগের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে ভার্নিয়ার স্কেলে কি হয়েছে 25টা ভাগে ভাগ করা হয়েছে। যেখানে দ্য ডিস্টেন্স অফ 49 মেন স্কেল ডিভিশন কত হচ্ছে, তাহলে 1/40 ইন্টু 49 ইঞ্চ। এখানে প্রতিটা ভাগের মান কত, প্রতিটা 1/40, তাহলে 49 ডিভিশন নেওয়া হয়েছে। এই যে এখান পর্যন্ত 40 4 44 4 48 49, 49টা ভাগ নেওয়া হয়েছে। ইজ ডিভাইড ইন্টু 25 ইকুয়াল পার্টস অন দ্য ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলে 25টা ভাগে ভাগ করে নেওয়া হয়েছে। এই যে এটা 49টা এবং ওপরে সেটা গিয়ে 25টা ভাগে ভাগ করা হয়েছে। তাহলে প্রতিটা ভাগের ভার্নিয়ার স্কেলে প্রতিটা ভাগের প্রতিটা ডিভিশনের ভ্যালু কত হচ্ছে, দেয়ারফর দ্য ভ্যালু অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন ইজ 49/40 ডিভাইড ইন্টু 25। কত বেরোলো 0.049। অর্থাৎ এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটার ভ্যালু বেরোলো 0.049। এবং এখানে মেন স্কেলের ডিভিশনের প্রতিটার ভ্যালু কত, আমরা সেই প্রথমেই মেন স্কেলের ডিভিশনের ভ্যালু বের করে নিয়ে এসেছি, সেটা হচ্ছে 0.025 ইঞ্চ। এবার এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে গিয়ে এখানে 49টা ভাগ প্রায় অর্ধেক ভার্নিয়ার স্কেলে ভাগ করা হচ্ছে। অর্থাৎ এখানে 49টা, তার অর্ধেক হলে 24.5 হয়, 25টা ভাগে ভাগ করা হয়েছে। 25টা ভাগে ভাগ করা হয়েছে। এই জন্য এই যে ডিফারেন্সটা একটা তৈরি হয়েছে, একটা ডিফারেন্স তৈরি হয়েছে। সেই ডিফারেন্সটা কীরকম ধরনের ডিফারেন্স না, হুইচ ইজ দ্য স্লাইটলি লেসার দেন দ্য 2 সাবডিভিশন অফ মেন স্কেল। দুটো সাবডিভিশন, মেন স্কেলের দুটো সাবডিভিশন এবং ভার্নিয়ার স্কেলে একটা ডিভিশন। কি, দুটো ডিভিশনের থেকে, মেন স্কেলের দুটো ডিভিশনের থেকে একটু ছোট ভার্নিয়ার স্কেলের একটা ডিভিশন। এই জন্য কি করা হয়েছে, দুটোর সঙ্গে এখানে কম্পেয়ার করা হয়েছে। যেহেতু প্রায় অর্ধেক করে নেওয়া হয়েছে ভার্নিয়ার স্কেলের ডিভিশনটাকে, সেই জন্য মেন স্কেল থেকে দুটো ঘর নেওয়া হয়েছে এবং ভার্নিয়ার স্কেল থেকে একটা ঘরের সঙ্গে কম্পেয়ার করে কি দাঁড়াচ্ছে, so the difference between the 2 subdivision of main scale and 1 vernier scale division is 0.025 inch into 2 minus 0.049 inch। তাহলে বিয়োগ করে কত দাঁড়ালো, হচ্ছে কি 0.001 ইঞ্চ। এটাই লিস্ট কাউন্ট এবং এটাই এখানে মেনশন করা রয়েছে ওপরে। প্রতিটা ভার্নিয়ার এরকম জায়গাতে মেনশন করা থাকে, ওই ভার্নিয়ারের লিস্ট কাউন্ট কত সেটা মেনশন করা রয়েছে। অতএব এবং সেই যে 0.001 ইঞ্চ যেটা, সেটা কোনটা না, এই যে দুটো দাগের থেকে ভার্নিয়ার স্কেল যে একটু ছোট, সেই ছোটোর যে ডিস্টেন্সটা, ওই ডিস্টেন্সটাই হচ্ছে গিয়ে লিস্ট কাউন্ট।
অর্থাৎ এই যে 1 নম্বর দাগটা নিচে যদি 2 নম্বর দাগের সঙ্গে কোইনসাইড করে যায়, তারপরে ক্যালিপারের যে গ্যাপ তৈরি হবে, যে দূরত্বটা তৈরি হবে, সেটাই হচ্ছে কি 0.001 ইঞ্চ। অর্থাৎ ওইটাই লিস্ট কাউন্ট এই ভার্নিয়ার ক্যালিপারের, হুইচ ইজ দ্য লিস্ট কাউন্ট অফ দ্য ভার্নিয়ার ক্যালিপার ইংলিশ। এরপরে আমরা আরেকটু অন্য ধরনের ভার্নিয়ার ক্যালিপার, বিভিন্ন ওয়ার্কশপে বিভিন্ন রকম ভার্নিয়ার ক্যালিপার পাবো। তো এরকম ভার্নিয়ার ক্যালিপার যদি আমার হাতে আসে, তাহলে আমি কিভাবে রিড করবো সেই ভার্নিয়ার ক্যালিপারটাকে, তার লিস্ট কাউন্ট কিভাবে বের করবো। তো এটা দেখে নেওয়া যাক কিভাবে লিস্ট কাউন্টটা বের করা হচ্ছে। এখানে মেন স্কেলকে ভাগ করা হয়েছে কিরকম ভাবে না, দ্য মেন স্কেল গ্র্যাজুয়েটেড ইন ইঞ্চেস নাম্বার অ্যাজ 1 2 3 4 আপ টু ক্যাপাসিটি অফ দ্য ভার্নিয়ার ক্যালিপার। ভার্নিয়ার ক্যালিপারের যা ক্যাপাসিটি আছে, 6 ইঞ্চি হলে 6 ইঞ্চি, 8 ইঞ্চি হলে 8 ইঞ্চি, 8 পর্যন্ত লেখা থাকবে। সে কিরকম ভাবে লেখা থাকবে, 1 ইঞ্চ 2 ইঞ্চ 3 ইঞ্চ এরকম করে পরপর লেখা থাকবে। তো এরকম লেখা রয়েছে। এবং তারপর কি হয়েছে, মেন স্কেলকে আরও ডিভিশন করা হয়েছে। কটা ডিভিশন করা হয়েছে, 16টা ডিভিশন করা হয়েছে মেন স্কেলকে। এই যে 1 ইঞ্চ ডিভিশন, 1 ইঞ্চ যে ডিস্টেন্সটা, প্রতিটা ইঞ্চিকে ইচ ইঞ্চ সাবডিভাইডেড ইন্টু 16 ইকুয়াল পার্টস অ্যান্ড ইচ পার্টস মেজার 1/16। অর্থাৎ এই যে 1 ইঞ্চিকে 16টা ভাগে ভাগ করা হয়েছে। এই যে 2 4 6 8 10 12 14 15 16, এই 16 পর্যন্ত ভাগ করা হয়েছে। এবং প্রতিটা ভাগের মাপ তাহলে কত হবে, 1 ইঞ্চি ডিস্টেন্সকে ভাগ করা হয়েছে 16টা, তাহলে 1/16 হবে প্রতিটা মাপ। এইটার মাপ কত, তাহলে এটা হচ্ছে গিয়ে 116 আমার বেরিয়ে গেল, 116। তাহলে মেন স্কেলের যে লিস্ট কাউন্ট, মেন স্কেলের লিস্ট কাউন্ট কত হলো না 1/16। মেন স্কেলের লিস্ট কাউন্ট, নট ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট, মেন স্কেলের লিস্ট কাউন্ট আমি বের করলাম। মেন স্কেলের সব থেকে যে ছোট মাপ নেওয়া যাবে সেটা হচ্ছে 1/16। তাহলে মেন স্কেলের আমার প্রতিটা ডিভিশনের মাপ বেরিয়ে গেল। প্রতিটা ডিভিশনের মাপ বেরানোর পরে তারপরে এবার আমি ভার্নিয়ার স্কেলে। তো ভার্নিয়ার স্কেলে যখন আমি আসবো, তখন আমি কি করছি না, এর 7টা ডিভিশন, দ্য ডিস্টেন্স অফ 7 মেন স্কেল সাব ডিভিশন, মেন স্কেলের 7টা ভাগ মানে কত হচ্ছে, 7 ইন্টু 1/16 ইঞ্চ ইজ ডিভাইডেড ইন্টু 8 ইকুয়াল পার্টস। এই এখানকার 7টা ভাগ, এবং সেটা কি করা হয়েছে, 8টা ভাগে ভাগ করে নেওয়া হয়েছে ভার্নিয়ার স্কেলে। এখানে 7টা ভাগ, মেন স্কেলে 7টা ভাগ নিয়েছি, এবং সেই 7টা ভাগকে কি হচ্ছে, ভার্নিয়ার স্কেলে আমরা 8টা ভাগে ভাগ করে নিয়েছি। এই 8টা ভাগে ভাগ করে নেওয়াতে আমাদের কি হলো, আমরা প্রতিটা ভাগ কি হয়েছে, প্রথম যে ভাগটা, এর প্রথম ভাগের থেকে একটু ছোট হয়েছে। তাহলে প্রতিটা ভাগের সঙ্গে কম্পেয়ার করে আমি লিস্ট কাউন্ট বের করতে পারি। তাহলে সেই লিস্ট কাউন্টের সেই সেম ফর্মুলা, আগের যে ফর্মুলা ছিল। তাহলে একটা ভার্নিয়ার, এই যে একটা ভার্নিয়ার ডিভিশন যে রয়েছে, একটা ভার্নিয়ার ডিভিশনের ভ্যালুটা আমি বের করে নিই। দেয়ারফর দ্য ভ্যালু অফ 1 ভার্নিয়ার ডিভিশন ইকুয়াল টু 7/16 ডিভাইডেড বাই 8। যেহেতু আমরা 7টাকে 8টা দিয়ে ভাগ করেছি, তাহলে 7/16 ডিভাইডেড বাই 8 করে আমার দাঁড়াবে 7/128। অর্থাৎ এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে গিয়ে ভার্নিয়ার ডিভিশনের, এই ডিস্টেন্সটা হচ্ছে গিয়ে 7/128 এই ডিভিশনটা। তার নিচের একটা ডিভিশন কত ছিল, 1/16। এই 1/16 থেকে 7/128 কি হচ্ছে, একটুখানি ছোট। সেই যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটাই হচ্ছে গিয়ে ওই ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট। সেটা আমরা দেখে নিচ্ছি। লিস্ট কাউন্ট শো দ্য ডিফারেন্স বিটুইন দ্য 1 সাব ডিভিশন অফ দ্য মেন স্কেল অ্যান্ড 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইজ 1/16 মাইনাস 7/1/28। বিয়োগ দেওয়ার পরে আমার যেটা এলো সেটা হচ্ছে 1/128, যেটা কিনা লিস্ট কাউন্ট, ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট, যেটা মেনশন করা রয়েছে কোথায় না, প্রতিটা ভার্নিয়ার ক্যালিপারের ঠিক এরকম জায়গা করে লিস্ট কাউন্টটা মেনশন করা থাকে। এটাই হচ্ছে এই ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট। অর্থাৎ এই ভার্নিয়ার ক্যালিপারকে সব থেকে ছোট যে মাপটা নেওয়া যায় সেটা হচ্ছে গিয়ে এইটা 1/128। তো এই ভার্নিয়ার ক্যালিপারটাও দেখে নিলাম। এইভাবে আমরা কিন্তু বের করতে পারি। তো আমরা এবার পরে চলে আসবো কিভাবে আমরা ভার্নিয়ার ক্যালিপারের থেকে রিডিংগুলোকে আমরা নেব, অর্থাৎ মাপ নেব কি করে। মাপ নেওয়ার যে পদ্ধতিগুলো আছে, সেই পদ্ধতিগুলো আমরা একে একে স্টেপ বাই স্টেপ আমরা দেখে নেব। তো দেখে নিলে কি আসছে না, প্রথমে আমার যেটা আসছে রিডিং সিকোয়েন্সে, সেটা হচ্ছে গিয়ে 1 নম্বর, নোট দ্য ফুল ইঞ্চ। অর্থাৎ এই যে ভার্নিয়ার ক্যালিপারটা আমি দেখতে পাচ্ছি, এইখানে মাঝখানে একটা গ্যাপ রয়েছে, এই গ্যাপের ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা আমি মেজার করবো কোথা থেকে না, এখানে ভার্নিয়ার স্কেল থেকে বা ভার্নিয়ার ক্যালিপার থেকে। এই ভার্নিয়ার ক্যালিপার থেকে যখন আমি মেজারমেন্টটা নেব, তখন আমাকে প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে নোট দ্য ফুল ইঞ্চ। অর্থাৎ ফুল ইঞ্চ কত আছে, ফুল ইঞ্চ আমার ক্রস করেনি, ভার্নিয়ার স্কেল ফুল ইঞ্চকে ক্রস করেনি। অর্থাৎ সেটা কত হবে, তাহলে যেহেতু ক্রস করেনি তাহলে সেটা হলো 0 ক্রস করেনি, 1 ইঞ্চিকে ক্রস করেনি, সেই জন্য প্রথম নোট করলাম সেটা হচ্ছে 0 হয়ে গেল। এরপর নোট দ্য মেন স্কেল ডিভিশন ইফ এনি অ্যান্ড মাল্টিপ্লাই বাই 0.100 ইঞ্চ। অর্থাৎ সেটা কত, সেটা হচ্ছে গিয়ে এখানে 4 পর্যন্ত এসছে মেন স্কেল ডিভিশন। মেন স্কেল ডিভিশনে কত, 4 নম্বর দাগটা আসছে, 4 তাহলে কত হলো না 4 ইন্টু 0.100 ইঞ্চ ইকুয়াল টু 0.400 ইঞ্চ।
এখান পর্যন্ত চলে এলাম। এরপর 3 নম্বর দাগে কি আছে, নোট দ্য সাব ডিভিশন ইফ এনি অ্যান্ড মাল্টিপ্লাই বাই 0.0025, অর্থাৎ এর যে প্রতিটা ঘরের মাপ হচ্ছে 0.02, সেরকম কটা ঘর পেরিয়েছে, সেটা কটা ঘর পেরিয়েছে না হচ্ছে গিয়ে এই যে 1 2 3টে ঘর পেরিয়েছে। তাহলে এখান 3 পর্যন্ত, এই 3 এর ঘর পর্যন্ত কত ভ্যালু হচ্ছে মেন স্কেলে ভ্যালু হচ্ছে 3 × 0.025 ইঞ্চ, এইখান পর্যন্ত ভ্যালু হচ্ছে, এবং তার সেটা কত দাঁড়ালো 0.075 ইঞ্চ। তাহলে মেন স্কেলে আমি এইখান পর্যন্ত ভ্যালু পেয়ে গেলাম। এরপরে আমি আসবো ভার্নিয়ার স্কেলের ডিভিশনে, ভার্নিয়ার স্কেলের ভ্যালুটা। ভার্নিয়ার স্কেলের ভ্যালুতে কি হলো, নোট দ্য ভার্নিয়ার স্কেল ডিভিশন অ্যান্ড মাল্টিপ্লাই বাই 0.001 ইঞ্চ, অর্থাৎ যেহেতু ভার্নিয়ার স্কেলের লিস্ট কাউন্ট হচ্ছে 0.001 ইঞ্চ, তাহলে ভার্নিয়ার স্কেলের লাস্ট যে রিডিংটা পাবো তার সঙ্গে যে দাগ পর্যন্ত যাবে তার সঙ্গে আমি এটা গুণ করব। তাহলে কত নম্বর দাগে গেছে দেখে নেই তাহলে, এই যে 5 এবং তারপরে একটা ঘর 6 নম্বর দাগে গিয়ে নিচের মেন স্কেলের সঙ্গে কোইনসাইড করেছে, নিচের মেন স্কেলের সঙ্গে যেহেতু কোইনসাইড করেছে এবং সেইখান পর্যন্ত রিডিংটা কত হচ্ছে, তাহলে 6 ছটা ঘর মানে 6 × 0.001 ইঞ্চ ইকুয়াল টু 0.006 ইঞ্চ। এইখান পর্যন্ত আমার বেরিয়ে গেল। এইবার কি করব, এইবার যেটা করতে হবে সবগুলোকে একসঙ্গে যোগ করতে হবে, অর্থাৎ 5 নম্বরে অ্যাড টুগেদার 1 2 3 4 সবগুলোকে একসঙ্গে যোগ করে দিলাম। যোগ করে দিলে আমার কি বেরোলো 0.481। এইটা হচ্ছে গিয়ে আমার এই যে ডিস্টেন্সটা, এই যে ভার্নিয়ার ক্যালিপারের মুখে যে গ্যাপটা রয়েছে, এইখানে এই যে এখানে যে জবটা আমরা মাপবো বা এই যে ডিস্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি, এই ডিস্টেন্সটা হচ্ছে গিয়ে কত, বা এই যে ইনসাইডে যে দেখতে পাচ্ছি ডিস্টেন্সটা, এই ইনসাইডটার মাপ হচ্ছে গিয়ে 0.481 ইঞ্চ। তো এই গেল আমার এই পদ্ধতিতে আমি কিন্তু ভার্নিয়ারটাকে রিড করব এবং ভার্নিয়ারে আমরা মেজারমেন্টটা নেব এই পদ্ধতিতে। প্রতিটা যখনই আমি মেজারমেন্ট নেব তখন এই পদ্ধতিতেই আমি মেজারমেন্টটা নিব এবং এটা আমার মাথার মধ্যে থাকবে। ঠিক আমার অটোমেটিক চলে আসবে রিড করার সময় চলে আসবে, অটোমেটিক মাথার মধ্যে চলে আসবে এবং আমি ভার্নিয়ারটাকে রিড করতে পারবো। এই ভার্নিয়ার ক্যালিপারটা দেখে নেই, এখানে কি রয়েছে, ওই একই রকম পদ্ধতি রয়েছে। তো প্রথমে কি করা, নোট দ্য ফুল ইঞ্চ ইফ এনি, সেটা কত, যেহেতু এখানে ক্রস করেনি, এখানে রয়েছে এটা ক্রস করেনি, ভার্নিয়ার স্কেল ক্রস করেনি, তাহলে এটা 0 হয়ে গেল। তো সেটা কত হলো, এখানে 2 এর দাগ পর্যন্ত এসছে। তো নোট দ্য মেন স্কেল ডিভিশন ইফ এনি ইকুয়াল টু 2 × 0.100 ইঞ্চ ইকুয়াল টু 0.200 ইঞ্চ। তাহলে এখান পর্যন্ত মাপটা আমি পেলাম মেন স্কেলে। এরপরে আসবো, আর মেন স্কেলে কোনো রিডিং আছে দেখে নেই, নোট দ্য সাব ডিভিশন ইফ এনি অ্যান্ড মাল্টিপ্লাই বাই 0.025 ইঞ্চ। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি এই 2 এর পরে আর কোনো পরের দাগটাকে ক্রস করেনি। তাহলে কি হবে, ওই সাব ডিভিশনের ঘরে আমার নীল এলো, অর্থাৎ 0 এলো। এরপরে আমি চলে যাব ভার্নিয়ার স্কেলে। ভার্নিয়ার স্কেলে কি দেবো, কোন দাগের সঙ্গে কোইনসাইড করেছে না, ভার্নিয়ার স্কেলে কোইনসাইড করেছে কোন দাগের সঙ্গে, এই 15 একে 16 দাগে কোইনসাইড করেছে। যেহেতু 16 দাগে কোইনসাইড করেছে, নোট দ্য ভার্নিয়ার স্কেল ডিভিশন অ্যান্ড মাল্টিপ্লাই বাই 0.001 ইঞ্চ, যেটা লিস্ট কাউন্ট, যে উপরে দেখতে লিস্ট কাউন্ট লেখা রয়েছে, ভার্নিয়ার স্কেলের সঙ্গে যত নম্বর দাগের সঙ্গে নিচে মেন স্কেলে কোইনসাইড করেছে সেটা 16 নম্বর দাগ। যেহেতু 16 সঙ্গে আমি কি করে দিলাম, গুণ করে দিলাম 0.001 ইঞ্চ ইকুয়াল টু 0.016 ইঞ্চ। তাহলে আমি এবার এই চারটেকে আমি টোটাল করে নেব। টোটাল করে নিলে যেটা বেরোবে সেটাই হচ্ছে কি আমার এই মাঝখানের ডিস্টেন্স ভার্নিয়ার ক্যালিপারের ইনসাইড বা আউটসাইডের মেজারমেন্ট করার সময় এই যে গ্যাপটা দেখতে পাচ্ছি, এই গ্যাপটাই হচ্ছে গিয়ে সেটাই হচ্ছে মেজারমেন্ট। সেটা কত না, এখানে যোগ করলাম, যোগ করে আমার অ্যাড টুগেদার 1 2 3 4 অ্যান্ড রিডিং কত না 0.216 ইঞ্চ। এইটা হচ্ছে গিয়ে এই ভার্নিয়ার ক্যালিপারে এই যে মাঝখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছি, এইটাই হচ্ছে গিয়ে এইটা মাপ, এটাই হচ্ছে মেজারমেন্ট। এই ভার্নিয়ার ক্যালিপারে আমি এই মেজারমেন্টটা এখানে নিয়েছি, এই ডিস্টেন্সটা আমরা মেজার করছি। হলো পরবর্তী পদ্ধতিতে এই যে ভার্নিয়ার ক্যালিপার, এই ভার্নিয়ার ক্যালিপারের মাপটা আমরা কিভাবে নেব, এরকম ধরনের ভার্নিয়ার ক্যালিপার যদি আমাকে মাপ নিতে হয় তাহলে প্রথমে আমি নোট দ্য ফুল ইঞ্চ ইফ এনি, সেটা কত, সেটা 1 ইঞ্চিকে ক্রস করেছে, তাহলে 1 ইঞ্চি নিলাম, 1 নিলাম। যদি না থাকে তাহলে আমি এখানে 0 হয়ে যাবে, যেহেতু আমার 1 রয়েছে, 1 ইঞ্চিকে ক্রস করেছে, 1 ইঞ্চি ক্রস করে ভার্নিয়ার স্কেল বেরিয়ে গেছে বেশ অনেকটাই, তাহলে আমি এখানে 1 নিয়ে নিলাম। তারপরে কি আছে, তারপরে যে নোট মেন স্কেল ডিভিশন ইফ এনি, মেন স্কেল ডিভিশনে কটা রয়েছে, মেন স্কেল ডিভিশনে কটা পেরিয়েছে, 1 ইঞ্চির পরে 1 2 3 4 5টা দাগ পেরিয়েছে। তাহলে 5টা দাগ মানে 5 × 1/16, এখানে প্রতিটা ঘরের মান 116, আমরা সে আগে দেখে নিয়েছি 1/16 মেন স্কেলের সব থেকে ছোটো মাপটা, তাহলে 5/16 চলে এলো কোনখান পর্যন্ত, এইখান পর্যন্ত। কিন্তু তারপরে পরের দাগটায় পৌঁছায়নি, তাহলে যেহেতু পরের দাগটায় পৌঁছায়নি সেগুলো আমি কী করে ভার্নিয়ার স্কেলে চলে এলাম। ভার্নিয়ার কোন দাগের সঙ্গে কোইনসাইড করেছে, ভার্নিয়ার স্কেল কোইনসাইড করেছে 1 2 3 নম্বর দাগের সঙ্গে কোইনসাইড করেছে। 3 নম্বর দাগের সঙ্গে যেহেতু কোইনসাইড করেছে, নোট দ্য ভার্নিয়ার স্কেল ডিভিশন অ্যান্ড মাল্টিপ্লাই বাই 1/28। 1/28 কি লিস্ট কাউন্টে যে ভার্নিয়ার ওপর লেখা রয়েছে, ভার্নিয়ার স্কেলে আমরা কত নম্বর দাগটা মেন স্কেলের সঙ্গে কোইনসাইড করেছে, 3 নম্বর দাগটা। 3 × 1/28 ইকুয়াল টু 3/128 ইঞ্চ।
হয়ে গেল, তিনটে ভ্যালু আমি পেয়ে গেলাম। এইবার আমরা তিনটে যোগ করে নেব। অ্যাড টুগেদার 1 2 3 অ্যান্ড রিডিং কত না, এগুলো যোগ করে আমার দাঁড়ালো 1 ইঞ্চ 43/120 ইঞ্চ, 1 ইঞ্চ অ্যান্ড 43/120 ইঞ্চ। এইখানে যে ডিস্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি, এই ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা হচ্ছে গিয়ে এইটা। এরকমভাবে কিন্তু আমরা মেজারমেন্টটা নেব এবং ভার্নিয়ারটাকে রিড করব। এই একটা দেখতে পাচ্ছি, এটা একটু অন্য ধরনের ভার্নিয়ার ক্যালিপার, যেটা কিনা আমরা ওখানে 4টা ভাগ করেছিলাম, সাব ডিভিশন 4টে নিয়েছিলাম, মেন ডিভিশনকে 4টে ভাগে ভাগ করেছিলাম, এখানে কিন্তু 2টো ভাগে ভাগ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে 1 ইঞ্চি কটা 9টা, একে 10টা ভাগে ভাগ করা হয়েছে এবং প্রতিটা যে 0.1 0.2 0.3 এবং সেটাকে আবার কি করা হয়েছে, সেটাকে আবার 2টো ভাগে ভাগ করা হয়েছে। আমরা ওখানে 4টে ভাগে ভাগ করেছিলাম, এখানে 2টো ভাগে ভাগ করা হয়েছে। ইচ মেন ডিভিশন ডিভাইডেড ইন্টু 2 পার্টস, তাহলে কত হলো না 0.1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 0.05 ইঞ্চ। প্রতিটা যে ছোট ছোট ঘর আছে মেন স্কেলে, প্রতিটা ভাগের মাপ হচ্ছে গিয়ে, প্রতিটা ডিস্টেন্স হচ্ছে গিয়ে একটা ডিভিশন থেকে আরেকটা ডিভিশনের ডিস্টেন্স হচ্ছে গিয়ে 0.05 ইঞ্চ, অর্থাৎ মেন স্কেলের এটাই হচ্ছে লিস্ট কাউন্ট। এবং এবার এই মেন স্কেলের কটার নেওয়া হয়েছে, মেন স্কেল থেকে 49টা 49 ডিভিশন নেওয়া হয়েছে মেন স্কেল থেকে, এবং সেই 49 ডিভিশনকে কি হয়েছে ভার্নিয়ার স্কেলে যে 50 ডিভিশনে ভাগ করা হয়েছে, 50 ডিভিশনে ভাগ করা হয়েছে। তাহলে দ্য ডিস্টেন্স অফ 49 মেন স্কেল ডিভিশন ইকুয়াল টু 49 ইন্টু 0.05 ইঞ্চ। যেহেতু এখানে ছোট ঘর একটা ছোট ঘরের মান 0.05 ইঞ্চ, 49টা নেওয়া হয়েছে, তাহলে 49 গুণিত এটা ইকুয়াল টু 0.245 ইজ ডিভাইডেড ইন্টু 50 ইকুয়াল পার্টস অন দ্য ভার্নিয়ার ক্যালিপার। ভার্নিয়ার স্কেলে 50টা ভাগে ভাগ করা হয়েছে। এই 50টা ভাগে ভাগ করাতে কত দাঁড়িয়েছে, therefore the value of vernier division equal to 0.245 divided by 50। তাহলে এই ডিস্টেন্সটাকে, এই যে ডিস্টেন্সটা আমার বেরোলো, এই ডিস্টেন্সটাকে 50টা ভাগে ভাগ করেছে, 50টা ভাগে ভাগ করাতে আমার দাঁড়ালো 0.049 ইঞ্চ। কোনটা না, এইখানে একটা ডিস্টেন্স, এই যে ডিস্টেন্সটা, এইখানে ডিস্টেন্স ভার্নিয়ার স্কেলে, একটা ভার্নিয়ার স্কেলের প্রতিটা ডিভিশনে, ভার্নিয়ার স্কেলের প্রতিটা ডিভিশনের যে ডিস্টেন্স সেটা হচ্ছে 0.049 ইঞ্চ হলো। প্রতিটা ডিভিশনের ভ্যালু পেলাম। তাহলে আমরা আগের ফর্মুলাতে চলে গেলাম, এর লিস্ট কাউন্টটা বের করতে হবে। তাহলে 1 যেহেতু এটা সমান সমান রয়েছে, এখানে 49 এখানে 50, প্রায় সমান সমান রয়েছে, একটু স্লাইড একটু কম, সেই জন্য কী করা হয়েছে, এর একটা ডিভিশন মেন স্কেলের একটা ডিভিশন এবং ভার্নিয়ার স্কেলের একটা ডিভিশন বাদ দেওয়া হয়েছে। দ্য ডিফারেন্স বিটুইন দ্য 1 subdivision of main scale and 1 vernier scale division is 0.050 minus 0.049 equal to কত হচ্ছে 0.001 ইঞ্চ। এটা হচ্ছে গিয়ে এই ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট, অর্থাৎ এখানে মেনশন করা রয়েছে 1/1000। এটা হচ্ছে গিয়ে এই ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট। তো এবার আমরা এই ভার্নিয়ার ক্যালিপারটা রিড করব কিভাবে দেখে নিচ্ছি। নোট দ্য ফুল ইঞ্চ ইফ এনি, সেটা কত না, এখানে 1 ইঞ্চি পেরোতে পারেনি ভার্নিয়ার স্কেল, 1 ইঞ্চকে ক্রস করতে পারেনি। তাহলে কি হচ্ছে, ওখানে কি হলো, নোট ফুল ইঞ্চে চলে এলো 0। তারপরে কি আছে, তারপর হচ্ছে আমরা সাব ডিভিশনে চলে আসবো। নোট দ্য মেন স্কেল ডিভিশন ইফ এনি, মেন স্কেল ডিভিশনে কি রয়েছে, 9টা ঘর রয়েছে, এইখানে 9 পর্যন্ত এসছে মেন স্কেল ডিভিশন। তাহলে 9 ইন্টু 0.001 ইঞ্চ ইকুয়াল টু 0.900 ইঞ্চ, এটা চলে এলো মেন স্কেলে। এবার এরপর সাব ডিভিশনে কি আছে, সাব ডিভিশনে এই একটা ঘর 9 পর্যন্ত, তারপরে সাব ডিভিশনে এসছে নোট দ্য সাব ডিভিশন ইফ এনি অ্যান্ড মাল্টিপ্লাই বাই 0.05। এই এখানে কটা আসছে, একটা ঘরকে ক্রস করতে পারেনি, একটা ঘরকে যেহেতু ক্রস করতে পারেনি মেন ডিভিশনে, মেন স্কেলে সাব ডিভিশন একটা ঘরকে ক্রস করতে পারেনি, এই ভার্নিয়ার স্কেল ক্রস করতে পারেনি। তো ক্রস করতে যখন পারেনি, এখানে যেন নীল চলে এসছে, 0 চলে এসছে। নোট ভার্নিয়ার স্কেল ডিভিশন অ্যান্ড মাল্টিপ্লাই বাই 0.001 ইঞ্চ। এরপরে আমরা চলে এলাম ভার্নিয়ার স্কেলে। ভার্নিয়ার স্কেলে কটা ডিভিশনে কোন দাগের সঙ্গে মিলেছে, 40, 41, 42 নম্বর দাগটাতে মিলেছে। 42 যে ডিভিশন রয়েছে, এই যে এখান থেকে 0 থেকে 42 ডিভিশনের যে মার্কিংটা রয়েছে, এই মার্কিংয়ের সঙ্গে মেন স্কেলের এই দাগের সঙ্গে কোইনসাইড করেছে। তো যে এই দাগের সঙ্গে তাহলে আমরা 42 ধরবো। তো সেই জন্য আমরা কী করেছি, নোট দ্য ভার্নিয়ার স্কেল ডিভিশন অ্যান্ড মাল্টিপ্লাই 0.001 ইকুয়াল টু 42 ইন্টু 0.001 ইঞ্চ ইকুয়াল টু 0.042 ইঞ্চ। তাহলে এটা পেয়ে গেলাম। এটা পেয়ে আমরা সবগুলোকে অ্যাড টুগেদার করলাম, অ্যাড টুগেদার করে কত পেলাম, 0.942 ইঞ্চ। এইভাবে কিন্তু আমরা এই ভার্নিয়ার স্কেলের রিডিংটা পেয়ে গেলাম। এই ভার্নিয়ার স্কেল একটু আলাদা ধরনের, এর মেন স্কেলের যে একবারে সব থেকে ছোটো মাপ সেটা হচ্ছে গিয়ে 0.05 ইঞ্চ। তো এখানে আমরা এই রিডিংটা নিতে পারলাম।
সেটা কত না এই ডিস্টেন্সটা আমরা মাপলাম। এখানে ভার্নিয়ার ক্যালিপারে যে গ্যাপটা তৈরি হয়েছে দুটো জয়ের মধ্যে সেইটা মাপটা কত 0.942 ইঞ্চ। এরপরে আমরা চলে এলাম আরেক ধরনের ভার্নিয়ার ক্যালিপার। এই যে ভার্নিয়ার ক্যালিপার একটা দেখে নিচ্ছি, এটাও একবার দেখে নিলে আমরা ক্লিয়ার হয়ে যাবে। নোট ফুল ইঞ্চ, এখানে 1 নম্বর দাগ এসছে 1 ইঞ্চি চলে এসছে, তাহলে ইন্টু 1 ইকুয়াল টু 1 ইঞ্চ। এরপরে চলে এলাম কোথায় না এই 4 নম্বর দাগটা এসছে, 4 নম্বর দাগে যেহেতু এসছে তাহলে আমার এখানে ভ্যালু হবে কত না 0.4, এই যে 0.4 চলে এলো। এরপরে কত আসবে এখানে কত 1 নম্বর দাগটা পাস করেছে, এখানে 1 নম্বর দাগ ক্রস করেছে, এই যে 1 নম্বর দাগটা ক্রস করেছে ভার্নিয়ার স্কেল, তাহলে ওইটার ভ্যালু কত হবে 0.5 হবে। এই যে 0.05 চলে এলো, কারণ এই মেন স্কেলের একটা ঘর যেহেতু একটা ঘরের মান কত 0.05, সেই জন্য 0.05 চলে এলো। এরপরে কি আছে এবার ভার্নিয়ার স্কেলে চলে এলো। ভার্নিয়ার স্কেল কত নম্বর দাগে কোইনসাইড করেছে এখানে 14 নম্বর 14 নম্বর ডিভিশনটা কোইনসাইড করেছে। তাহলে 14 নম্বর কোইনসাইড করলে এখানে 14 যেহেতু আছে তাহলে 14 ইন্টু 0.001 ইঞ্চ, যেটা কিনা লিস্ট কাউন্ট এখানে মেনশন করা আছে ভার্নিয়ারের উপরে, চলে এলো 0.014 ইঞ্চ। এবার কি আছে অ্যাড টুগেদার করলে কত দাঁড়াচ্ছে 1.464 ইঞ্চ। এটাই হচ্ছে কি এই ভার্নিয়ার ক্যালিপারের মেজারমেন্ট, অর্থাৎ এটাই রিডিং। এবং এইভাবে এই পদ্ধতিতেই কিন্তু আমরা রিডিংগুলো নিতে থাকবো, এরপর কিছু প্র্যাকটিস আমরা করে নিতে পারি। তো একটা ওপরে আমরা দেখছি ওপরে ভিএসডি, নিচে এমএসডি। ওই এমএসডিতে কী রয়েছে এই মাপটা নেব 6.807 এই মাপটা নেব। তাহলে তাতে কি রয়েছে আমার প্রথমে যেটা রয়েছে 6 ইঞ্চি পর্যন্ত চলে এসেছি। তারপরে কি হচ্ছে 8 অর্থাৎ 0.8 মানে এখানে 0.8 চলে এলাম। 0.8 পরে আছে 0.7 0.8 পর আর কোনো ঘর পেরোয়নি। 0.8 পরে একটুখানি এবার চলে গেলাম ভার্নিয়ার স্কেলে 7 নম্বর দাগটা কোইনসাইড করবে। 7 নম্বর দাগটা কোইনসাইড করেছে নিচের মেন স্কেলের সঙ্গে, তাহলে ওটা হয়ে গেল 0.007। এবার সবগুলো একসঙ্গে যোগ করে আমরা পেয়ে গেলাম 6.807। এই ভার্নিয়ার রিডিংটা হলো, এই ভার্নিয়ার ক্যালিপার যেটা দেখতে পাচ্ছি তার রিডিং হচ্ছে গিয়ে এইটা। এরপর আমরা আরেকটা ভার্নিয়ার ক্যালিপারে চলে যাই, যেখান থেকে রিডিং নেব কত 3.485 ইঞ্চ। 3 ইঞ্চি, তাহলে এখানে 3 ইঞ্চি মেন স্কেলে 3 ইঞ্চি নিয়ে নিলাম, 3 ইঞ্চি এলো। তারপরে কত 0.4 মানে এই যে দাগ মেন ডিভিশন, এই 0.4 পর কত বলেছে 85। তো 85 আমি কিন্তু মেন স্কেলে নিতে পারবো না, কত নিতে পারবো 25 নিতে পারবো, 50 নিতে পারবো, 75 নিতে পারবো। তাহলে এখানে 85 আছে, তাহলে 75 পর্যন্ত নিতে গেলে আমাকে তিনটে ঘর ক্রস করতে হবে। ভার্নিয়ার স্কেলকে স্লাইডিং করে নিয়ে যেতে হবে কথা 3টে ঘর, এই 3টে ঘরকে স্লাইডিং করে নিয়ে গেছে 1 2 3, 3টে ঘর পেরিয়ে গেছে। তাহলে 3টে ঘর মানে কত হলো 75 হলো। 75 যদি চলে যায় তাহলে বাকি রইল কত 10। তাহলে 10 নম্বর দাগে আমাকে কোইনসাইড করাতে হবে। 10 নম্বর দাগে এখানে আমরা কোইনসাইড করালাম। এই যে 3 নম্বর দাগ পর্যন্ত নিয়েছি, 25 3 75 রয়েছে, 75 10 85। তাহলে ওই 10টা আমরা কোথায় যাব 10টা আমরা চলে যাবো ভার্নিয়ার স্কেলে। ভার্নিয়ার স্কেলে যে 10 নম্বর দাগটা রয়েছে সেই 10 নম্বর দাগটা মেন স্কেলের সঙ্গে কোইনসাইড করাবো। সেটা কোইনসাইড করালে এই এখানে কোইনসাইড করানো হয়েছে। তারপরে কত হলো 10 ইন্টু 0.001 ইঞ্চ, তাহলে কত হলো 0.001 এলো। 0.10 এলো। তো 10 যখন এলো তার সঙ্গে যখন যোগ হলো তার কত হলো 3.485 ইঞ্চ। অর্থাৎ এই যে ভার্নিয়ার ক্যালিপারে আমরা দেখতে পাচ্ছি এর রিডিংটা কত দাঁড়ালো 3.485 ইঞ্চ। তো এরকমভাবেই আমরা রিডিংটা নিতে থাকবো, প্র্যাকটিস করবো এইভাবে। এবং যে রিডিংয়ের পদ্ধতিটা কীরকম ধরনের, মেন স্কেলটাকে রিড করে নিতে হবে প্রথমে। মেন স্কেলে কত আছে, মেন স্কেলে আমি যতটা পর্যন্ত আমি মাপ নিতে পারি ততটা পর্যন্ত মাপ নিয়ে নেব, এবং মাপ নেওয়ার পরে তার সঙ্গে যোগ করে দেবো ভার্নিয়ার স্কেলের রিডিং। ভার্নিয়ার স্কেল রিডিং মানে কি লিস্ট কাউন্ট ইন্টু ভার্নিয়ার ডিভিশন কোইনসাইডিং লাইন। ভার্নিয়ার স্কেলের কোন লাইনটা মেন স্কেলের সঙ্গে কোইনসাইড করেছে সেই লাইনটা, সেই যে ভার্নিয়ার স্কেলের সেই লাইনটার সঙ্গে আমরা কি করব লিস্ট কাউন্টটা গুণ করে দেবো। লিস্ট কাউন্ট কোনটা যে ভার্নিয়ার উপর লেখা রয়েছে, তো এটা গুণ করে দিলে সেটা আমার ভার্নিয়ার স্কেলের রিডিং চলে আসবে। এই দুটো যোগ করলে আমি পেয়ে যাব ভার্নিয়ার ক্যালিপারের রিডিংটা পেয়ে যাব। এইভাবে ভার্নিয়ার ক্যালিপারের রিডিংগুলো আমরা এইভাবে পেয়ে যাব এবং আমরা এইভাবে প্র্যাকটিস করব। এগুলো আমরা প্র্যাকটিস করতে পারি। শো দ্য রিডিং অন দ্য ভার্নিয়ার ক্যালিপার বাই সিম্পল স্কেচ আমরা লিখে প্র্যাকটিস করব, তাহলে আমাদের আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ টু অল. Please like, comment, share and subscribe for next slide and videos. Thank you.